আর কুচো নিমকির শেপটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। দেখুন দেখুন মুচমুচে কেমন আওয়াজ হচ্ছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও রান্নাঘরে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে দেখবেন একটু মুখরোচক খাবার হলে বেশি ভালো লাগে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুচো নিমকি। আর এই নিমকিটা কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু শুধু যেমন খেতে ভালো লাগে তেমনই কিন্তু চায়ের সাথেও। আর এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ। আর এটা বাড়িতে কিভাবে একদম সহজ পদ্ধতিতে আর কম সময় বানাবেন সেটাই আর শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। কুচো নিমকি বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো লাগবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/2 চামচ কালো জিরে। এই নিমকির মধ্যে কালো জিরেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। স্বাদ মতো নুন, আর নিমকিটা যেহেতু একটু নোনতা নোনতা হয় তার জন্য কিন্তু একটু নুনের পরিমাণটা বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। ময়দার মধ্যে ময়ানটা কিন্তু প্রায় আমি 1 থেকে 1.5 মিনিট মতো দিলাম। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো ফুলকো ফুলকো হবে এবং মুচমুচেও হবে। আর দেখুন এই যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, মানে পারফেক্টভাবে ময়ান হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তার জন্য অল্প অল্প জল দেব। এখানে আমি নর্মাল জল নিয়েছি। ময়দার ডোটা দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু শক্ত করেই মেখেছি। এই যে ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এরকম শক্ত করেই কিন্তু মাখাতে হবে। তবে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে ভালোভাবে আর একবার মেখে নিয়ে তারপরে কিন্তু নিমকি শেপ দেবো। এই দেখুন আগে থেকে আর একটু নরম হয়েছে, তবে আর একটু ভালো করে মেখে নিই। আর এই মাখতে মাখতে কিন্তু একটা লম্বা রোল বানিয়ে নিচ্ছি। আর দেখুন এই নিমকি শেপ দিতে গিয়ে কিন্তু কোনো রকম শুকনো ময়দা বা তেল কোনো কিছুই ব্যবহার করব না। এখানেই দেখতে পাচ্ছেন যে একটুও কিন্তু এই চাটুর মধ্যে জড়াচ্ছে না। এবার এই লম্বা রোলটাকে 3টে ভাগে ভাগ করে নেব। 2টো ভাগকে সাইডে রেখে একটা ভাগ নিচ্ছি। এটাকেই ভালো করে বেলে নেব, তবে তার আগে একটুখানি গোল করে নিই। তবে যে দুটো রেখে দিলাম সে দুটো কিন্তু ঢাকনা দিয়েই রাখবো। আর যদি ঢাকনা দিয়ে না রাখতে চান তাহলে কিন্তু সুতির কাপড় হালকা ভিজিয়ে সেটাকেও কিন্তু ঢাকা দিয়ে রাখতে পারেন। এবার এটাকে বেলে নিচ্ছি। দেখুন একদম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। আর কতটা থিকনেস রেখেছি সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখুন একদম পাতলা করেই রেখেছি। যেমনভাবে আমরা একটা রুটি বেলি ঠিক তেমনভাবেই কিন্তু এটাকে বেলে নিয়েছি। তবে গোল বেলিনি, গোল বেলার দরকার নেই, যেমন খুশি তেমনভাবেই কিন্তু বেলে নিতে পারবেন। এবার এটাকে 4 সাইডে কেটে বাদ দেব, মানে সমান করে নেব। তার জন্য এই সাইডটা কেটে নিলাম, একইভাবে এই সাইডটাও কাটলাম। 4 সাইডটা সমান করে কেটে নিলাম। এবার এটা নিমকি শেপ দেব। যেহেতু কুচো নিমকিটা একদম ছোট ছোট হয় সেই জন্য কিন্তু আমি এইভাবে কাটছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সরু সরু একটা লাইন টানছি। লম্বা লম্বা সরু সরু লাইন যে কেটে নিয়েছি, এবার এটাকে আপনারা চাইলে কিন্তু কোনাকুনি কাটতে পারেন, আবার এটাকে 4 কোনা করেও কাটতে পারেন। তবে আমি কোনাকুনি কাটবো। তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট মানে একদম ছোট ছোট করে কাটছি। এটা কিন্তু ছুরির থেকে পিৎজা কাটার যদি থাকে তাতে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়। যাদের কাছে পিৎজা কাটার থাকবে সেটা দিয়ে কিন্তু অবশ্যই কাটবেন, তাহলে অনেক সময় বেঁচে যাবে। দেখুন একদম কুচো কুচো নিমকি শেপে কেটে নিলাম, বেশ সুন্দর লাগছে কিন্তু এখনই। আর প্রত্যেকটা কেমন শেপ হয়েছে আপনাদের একটু তুলে দেখাই। এই দেখুন, আর এই যে জুড়ে আছে এটা কিন্তু তেলে দিলেই ছেড়ে যাবে। কত সুন্দর ডায়মন্ড শেপে কাটা হয়েছে দেখুন।
এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর তোলার সময় দেখুন এই ছুরির সাহায্যে আমি এইভাবে একটুখানি ঠেলা দিচ্ছি, তাতেই কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি আর একটা বেলবো, তারপরে কিন্তু এটাকে তেলের মধ্যে দেব, মানে ভাজার জন্য দেব। আর এই যে জড়িয়ে আছে ভাবছেন যে এটা জড়িয়ে থাকবে এরকম, তা কিন্তু নয়। এটা দেখে কোনো ভয় পাওয়ারও কারণ নেই, খুব সুন্দরভাবে তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে। একটা লেচিতেই দেখুন কতটা নিমকি শেপ দেওয়া গেছে। এই নিমকি শেপটা দিতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর ডায়মন্ড শেপ হয়েছে। আর বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নিমকি শেপটা দেওয়া যায়। পরের লেচিটাকে একইভাবে কিন্তু নিমকি শেপ দিয়ে নিলাম। যেহেতু দুটো লেচিরই নিমকি শেপ দেওয়া হয়ে গেছে আর একটা লেচি রয়েছে, তাই ওটাকে পরে আমি শেপ দিয়ে নেব। যে দুটো লেচি শেপ দেওয়া হয়ে গেছে এগুলোকে ভাজতে থাকবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। আর দেখুন টানা কয়েকদিন ধরে প্রচুর তো বৃষ্টি হচ্ছে, এতে করে নিচে যে উনুনটা রয়েছে সেই উনুনে জল উঠে গেছে। তার জন্যই আঁচটাকে আমি ওই উনুনের উপর বসিয়ে নিয়েছি। এই আঁচেই আজকে রান্নাটা করব। ভালোভাবে আঁচটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি, তবে ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা শেপ দিয়ে রাখা নিমকি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে নিমকিটা কিন্তু তেলের উপর ভেসে উঠছে, মানে ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে রাখা নিমকিগুলো দিয়ে দেবো। একটু ছুরি দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছুরি বা খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দরভাবে ছেড়ে যায়। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু ছেড়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এবার এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রথম রাউন্ডে সবগুলো কুচো নিমকি ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। আর এগুলোকে একবারে তুলতে গেলে এইভাবে কিন্তু দুটো ঝাঁঝরির সাহায্যে তুলতে হবে। নিমকিগুলো তেল ঝাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনুন, এখনই কিন্তু সুন্দর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে কতটা মুচমুচে হবে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। বাকি শেপ দিয়ে রাখা নিমকিগুলোকে একইভাবে ভেজে নেব। তেল যদি ঠিকঠাকভাবে গরম থাকে প্রত্যেকটা নিমকি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। দ্বিতীয় রাউন্ডের নিমকিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। আর কুচো নিমকির শেপটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। দেখুন আমি ছুরি দিয়ে কেটেছি, তাতেও কিন্তু সুন্দর শেপ হয়েছে। তো বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে আর বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম ছোট নিমকি বা কুচো নিমকি। আর এই কুচো নিমকিটা খেতে তো সত্যিই খুবই ভালো লাগে। আর এটা মানে কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে ভেঙে যাবে যে ভাবতেই পারবেন না, এতটাই মুচমুচে হয়। আর এটা যেহেতু নিজের হাতে বাড়িতে বানানো, এর স্বাদটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর আপনাদের বলেছিলাম না নিমকিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে শেপগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর নিমকির শেপটা হয়েছে শুধুমাত্র ছুরির সাহায্যে। আরও একটা কথা আপনাদের বলি, যে তেলে যেহেতু নিমকিগুলো ভেজেছি তাহলে তো একটা তেল ভাব থাকবে, কিন্তু এই নিমকির গায়ে একটুও তেল লেগেনি, মনে হবে না যে এটা তেলে ভাজা, এতটাই সুন্দরভাবে ভাজা হয়েছে। তো চলুন এবার এই কুচো নিমকিগুলো খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন হয়েছে। এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিমকি সেজন্য নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, সেজন্য একটু নোনতা নোনতাও রয়েছে। আর কালো জিরেগুলো যখন মুখের মধ্যে পড়ছে বা গালের মধ্যে পড়ছে তখন কিন্তু বেশ ভালো লাগছে।
আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা রয়েছে আর এই কুচো নিমকিটা ভীষণ পছন্দ করবে, যেহেতু নিজের হাতে বানিয়ে দিয়েছি কোনো ব্যাপারই নয়, খেতেই পারবে। যদি আমি বাজার থেকে কিনে দিতাম তখন কিন্তু অনেক রকম ভাবনা চিন্তা হতো যে এতটা তেলে ভাজা খাওয়া উচিত নয়, কিন্তু আমি একদম পরিষ্কার তেল দিয়েই ভেজেছি এবং বাড়িতে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।